কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু পরে আফসোস তার শুরুতে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। যেদিকে 50 বছর হায়াত পেয়েছে তার কত একটা 25 উল্টা শুনছে, কোনো পরিবর্তন নেই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আসছি, সর্বশ্রেষ্ঠ স্থান আসছি, এখানে আসা বা ব্যক্তির পরিবর্তন নেই। দুনিয়াতে প্রত্যেকটা জীবনের বিষয় খেয়াল করি, যে প্রতিষ্ঠানে কাজ করে সে প্রতিষ্ঠানে কর্মী বোঝা যায়, স্কুলে কাজ করে স্কুলে চাকরি করছে বোঝা যাচ্ছে, যে খেলার ঘরে যাচ্ছে সে খেলোয়াড় হয়ে যাচ্ছে, যে গানে ঘরে যায় গানে ঘরে, আল্লাহর ঘরে আসছে আল্লাহ হচ্ছে না। কারণ বিষয় একটু ভাবার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে সূরা আল-ইমরান এর আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল হয় সেদিনের ঘটনা। মাশা আল্লাহ যে বক্তব্য, তিনি এত কান্না করেছেন, তার সাথে শুতে গিয়ে বলে যে মা আয়েশা আমাকে ছেড়ে দাও, তুমি আল্লাহর ইবাদত করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি যা পছন্দ আমি পছন্দ করি। তিনি সরা দাঁড়িয়ে রড শুরু করলেন, এত কান্না করলেন, চোখে পানি পড়া, দাঁড়িয়ে বসে গেল, বুক বসে গেল, মাটি উঠে গেল। বেলা বুঝিয়ে কান্না করছেন, কেন কান্না করছেন? তিনি বললেন আজ যদি এমন একটা আয়াত নাযিল হয়েছে, কেউ যদি এই আয়াতে চিন্তা ভাবনা করার কি করবে? আয়াতটা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আকাশ জমিন সৃষ্টির পরিবর্তনের মাঝে বুদ্ধিমানের শিক্ষা রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আয়াতের বিশেষভাবে একটা বিষয় যে তারা যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, চিন্তা ভাবনা করে, একটা আফসোসের বিষয়। আমরা দুনিয়াবি বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, দিন বিষয় নিয়ে 10 ভাগের 1 ভাগ করি। 24টা ঘন্টা আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, এটা নিয়ে দুনিয়ার উন্নতি অর্থাৎ অস্থায়ী জীবন, যেটা আমার পরকালে কাজে আসবে, সেদিন আমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় আর দিনই বিষয়ে 10 মিনিট চিন্তা সুযোগ নেই। যদি চিন্তা ভাবনা করতে পারি আমাদের ঠিক পরিবর্তন আসবে। যেন আজকে যে বিষয় বলে যাচ্ছি 3টা উপদেশ, যেগুলো অনেক উদ্ভাসন শুনবো। আপনারা হয়তো বা বিষয়টি আলোচনা শুনবেন, আমার বিষয়টি আলোচনা করতে পারলাম না। আমি 5 জনের আসছি, হয়তো কিছু অবশ্যই আলোচনা করবো, চেষ্টা করবো আল্লাহ যাতে যেটা পছন্দ বলা তৌফিক দান করে। হয়তো আমার জন্য এটাই প্রথম টুকরা, এটাই শেষ সুন্দর, এটাই শেষ সুন্দর। এই জন্য 3টা বিষয় খেয়াল রাখি, যদি শোনার চেষ্টা করবো, বাড়ি থেকে নোট করে ফেলবো। যে উপদেশগুলা পূর্ববর্তী উলামারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সুলাইমান ইবনে ওয়াইল রাহিমাহুল্লাহ বক্তব্য, যে আমাদের পূর্বে যত উলামারা ছিলেন তারা 3টা বিষয় নিজের উপদেশ তাদের সবাইকে দিয়ে পাঠাতেন। কয়টি বিষয়? 3টি। 1 নাম্বার, সবাই মনোযোগে শোনার চেষ্টা করি, শোনার চেষ্টা করো। ভাইরা ঘুমাচ্ছেন নাকি? মাথাটা সোজা করে বলার চেষ্টা করেন, ঠিক আছে? জুমার দিন এমন একটা দিন, মসজিদে আসার পর অনেকের মসজিদে আসতে পারে না। সবার দুর্ভাগ্যের বিষয় যে আমাদের পরিবাররা যদি সচেতন হতো, মনে মসজিদে আগে আসতে পারতাম। পরিবাররা সচেতনের প্রমাণ, পরিবারদের স্ত্রীদের যদি নেকির আশা থাকতো তাহলে আমাদেরকে মসজিদে আগে পাঠিয়ে দিতেন। জুমার দিনটা ফজিলত আছে না, যারা মসজিদে প্রথম দিকে আগে উঠ কোরআন দেখি, আমরা এমন কেউ আসি কি জোর কোরআনি করছি আর সামর্থ্য আছে কোরবানি করার, যে জুমার দিন তারা প্রথম দিয়ে কোরবানি করার সব দেখলে আমরা বুঝতাম, ওয়াইফরা বুঝতো সকালবেলা তাড়াতাড়ি মসজিদে যাওয়া। আমার তো সুযোগ নেই, তোমরা তো মসজিদে আমাদের ব্যবস্থা করবে, তো তুমি তাড়াতাড়ি গিয়ে আমাকে কি ভাগতো। তাহলে আমরা প্রমাণ দিচ্ছি আমাদের স্ত্রীরা কি দিনের পিছিয়ে আছে, আমরা পিছিয়ে আছি। যে বিষয়টা বলছি উপদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে উপদেশ দেওয়ারও লোক নাই, নেওয়ারও লোক নাই। সাহাবাই কেরাম তারা পরস্পর উপদেশ চাইতেন। নাবিদের একটা বৈশিষ্ট্য না আসলে আমি বিশ্বস্ত উপদেশ আনবেন। আজকে কে উপদেশ দিলে কে নিবেন? আজকে আমরা কেউ বলি না ইমাম সাহেব আমাকে একটা উপদেশ দেন, মন তো কঠিন হয়ে গেছে, আমি তো এভাবে তো স্বাদ পাচ্ছি না, আমলের স্বাদ পাচ্ছি, একটু বলেন নাই। আজকে আমরা যারা বক্তব্য দিই আমরা ঠিক না, আমরা বক্তব্য দিই এক একজনের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে। আমি উপদেশ দিই না, নিজের উপদেশ মানি না, প্রভাব পড়ে না।
প্রভাব পড়ে না। উপদেশ কিন্তু আমরা 1 নাম্বার লিখিত উপদেশ দিলেন। 1 নাম্বার ছিল তোমার ভিতরকে সুন্দর, আল্লাহ তোমার বাইরকে সুন্দর করে দিলেন। কি বললাম? তার লিখিত উপদেশ দিলেন তোমার ভিতরকে সুন্দর করো, আল্লাহ তোমার বাহিরকে সুন্দর করে দিলেন। কথাটা ছোট্ট, ব্যাখ্যা অনেক। কয়েকদিন আগে বলি, তারপর ব্যাখ্যা দিতে আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয়, তুমি আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করো, আল্লাহ তোমার বান্দার সাথে সম্পর্ক সুন্দর করে দিলেন। আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর, আল্লাহ বান্দার সাথে সম্পর্ক সুন্দর করে দিলেন। 3 নাম্বার, এই পরকালকে সুন্দর করা তো দুনিয়াকে সুন্দর করে দিলেন। এমন 3টা উপদেশ কেউ যদি স্মরণ রাখতে পারে, বুঝতে পারে, জীবনে বাস্তবায়ন করে, ওর দুনিয়াতে আফসোস থাকবে না, পরে আফসোস ইনশাআল্লাহ। খেয়াল করি, বোঝার চেষ্টা করি। কথা কিন্তু ছোট্ট বিষয়, তার কোরআন সুন্নাহ ফলো করতেন। যদি কোনো ওলামারা যদি আলোচনা করেন, রাত শেষ হয়ে না, আমি করতে পারবো না, সেটা তো আল্লাহ তৌফিক আলোচনা করবো। 3টা বেশ খেয়াল করি। প্রথম বক্তব্য কি? প্রথম উপদেশ ভিতরকে সুন্দর করো, আল্লাহ বাহিরকে সুন্দর করে দিলেন। বড় আফসোসের বিষয়, আমরা বাহ্যিক সৌন্দর্য সব পেরেছান, ভিতরকে ভুলেই গেছি। এই 3টা বিষয় যদি আমি করতে চাই, আমার কি জ্ঞান লাগবে? জ্ঞান ছাড়া সম্ভব? জ্ঞান ছাড়া সম্ভব। জ্ঞান কোন জ্ঞান? ওয়াহির জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর জ্ঞান দ্বারা আমি কি এই 3টা বিষয় করতে পারবো না। আজকে আমাদের সমাজে অধিকাংশ লোকরা কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করছে। কারণ কি? কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করার কারণ এদের ভিতরে জ্ঞান নেই কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন কি পাওয়া যাবে। আবার অনেকে কি কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন এরপর ছেড়ে দিচ্ছে, কারণ এর ফলাফল পায়নি। ওরা অনেকে কি দুনিয়াতে জীবনযাপন করে সেখানে ফিরে আসছে, জীবন ভোগান্তি বুঝতে পেরেছে। কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন তাদের 3টা পুরস্কার দুনিয়াতে সে পাবে। 1 নাম্বার, যে যদি কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবেন, মহান রব্বুল আলামিন প্রশান্তিও জীবন দিবেন, এটা সবার চাওয়া। যে যদি কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করবে, মহান রব্বুল আলামিন তাকে সম্মানিত জীবন দিবেন, এটা সবাই চায়। যে যদি কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন, তার জীবন নিরাপত্তা থাকবে। আজকে আমরা পাচ্ছি না অনেকে। এর একটা বড় কারণ, কোরআন সুন্নাহ দিয়ে জীবনযাপন করি, তাই পুরাপুরি না। মহান রব্বুল নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারদেরকে পরিপূর্ণ ইসলাম প্রবেশ করো। আমরা প্রবেশ করছি পরিপূর্ণ অর্ধেক। দুনিয়ার ক্ষেত্রে আমরা অর্ধেক কোনো কিছু নিয়ে রাজি না, দিনের ক্ষেত্রে অর্ধেক কিছু মনে করি না। আপনি বাসায় গিয়েছেন, দুপুরবেলা খুব ক্ষুধা রাখছেন, আপনার ওই ভাত রান্না করছে অর্ধেক হয়েছে, চাল অর্ধেক করছে, গোস্ত রান্না করছে অর্ধেক, তরকারি অর্ধেক, মেনে নিবেন? মানবেন? 1 দিন 2 দিন 3 দিন পর বলবেন, তুই তোর বাপের বাড়িতে গিয়ে রান্না এসে করে আসিস, আমার সংসার করতে, ঠিক না? না, আমার সন্তান দিন অর্ধেক মানে, আমার বাড়ির দিন অর্ধেক মানে, আমি অর্ধেক দিন ফলো করি, আমাকে কি বলে এটা দিয়ে চলবে না? আপনি অর্ধেক ভাত খেয়েও কি, যেটা ভাত অর্ধেক করছে, চাবাই খেয়ে জীবনযাপন করতে মরবেন না। আপনি গোস্ত অর্ধেক হয়েছে, ওটা কি আপনি জীবনযাপন করতে মরবেন না? অর্ধেক দিন মেনে মুসলিম জীবন চলতে পারে? পরকালে চলবে মনে হয়? চলবে? দুনিয়াতে আপনি অনেক ডাক্তার এসে গিয়েছেন, ইঞ্জিনিয়ার এসে গিয়েছেন, ডাক্তার এসে গিয়েছেন, ডাক্তার জামা পরে আসছে অর্ধেক, কি বলবেন? সুস্থ? খুব গরম লাগছে জন্য কি একটা হাতা পড়লে খুলে লাগছে, আপনি কি বলবেন? ডাক্তারের মেন্টালি সমস্যা আছে, এটা মেনে নিতে পারছেন না। আমি দিন অর্ধেক মানছি না, আমার দিন পাগল করে, তবে যে পরিপূর্ণ দিন মানে পাগল করে, এবার পাগল হয়ে গেছে আর মানুষ দিন যাপন করে না। এই তো খেয়াল করা বিষয়, আপনি দিনী জীবন থেকে দূরে, দিনী জীবনের সুফল পাচ্ছি না, দিনের সুফল বুঝতে পারছি, দিনের সুফল পাচ্ছি না। এর কারণ দিনী জীবন যদি লাভ আমি জানি না, জ্ঞান নেই। জ্ঞান থেকে দূরে একটা বড় কারণে, জ্ঞান থেকে দূরে থাকা বড় একটা কারণ, আজকে আমাদের সাথে এমনভাবে পাপ প্রবেশ করেছে, এই পাপের না দিনে জ্ঞানের সুসংগত পাচ্ছি না। আমরা যখন পাপে জড়িয়ে পড়বো, দিনকে দূরে শুরু করবো। বাস্তবতা আজকে আমাদের পকেটে এমন একটা জিনিস প্রবেশ করেছে, আমার দিনকে দূরে সরাই গেছে, যদি দিনের নাম দিয়ে করি। পকেটে তো অনেকে মোবাইল আছে, নেশা কজনের আছে, মোবাইলের দাম নেশাকে দাম করছেন। যখন কি মানুষ দুনিয়ার সাথে সম্পৃক্ত, পাপের সাথে সম্পৃক্ত হবে, তখন কি আস্তে আস্তে দিনটি সরে যাবে। বাস্তবতাই আমার ঘরে পাপ প্রবেশ করেছে, দিনটি সরাসরি করেছে। একটা সুন্নাহ সরে যাবে, আমি কি অসংখ্য পাপে প্রবেশ করবো। যখনই সুন্নাহ সরে যাবো, বিদআত প্রবেশ করবে, হারাম প্রবেশ করে, এক পর্যায়ে সে কুফরি শিরকে পর্যায়ে হয়, জীবন শেষ হয়ে যাবে। হচ্ছেই কোথা
হচ্ছেই তো না, খেয়াল করা বিষয়। কিন্তু উপদেশে প্রথম উপদেশটা কে ছিল? বিতর্কে সুন্দর করে খেয়াল করে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় তো সাধারণ না, যেটা ভাবি না, যেটা ভাবি না যে কত গুরুত্বপূর্ণ কথা। বিতর্ক সুন্দর করে মানে আল্লাহ কোন আয়াত, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين। কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, তবে যার সুন্দর অন্তর উপস্থিত সে কাজে আসবে। খেয়াল করছেন? বাহ্যটা যত সুন্দর যদি অন্তর যদি অসুন্দর হয়, নষ্ট হয়, এই অন্তর নিয়ে পরকালে জান্নাত তাদের জন্য। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য। অর্থাৎ সুন্দর অন্তরের অধিকারী জান্নাত। আল্লাহর বক্তব্য নবী কি বলেছেন? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতরে একটা মানসিক টুকরা আছে, কোষের টুকরা আছে। এটা যদি সুস্থ, পুরো বডি সুস্থ, আর এটা যদি পুরো বডি অসুস্থ, সেটা হৃদয় ফল। আমি কষ্ট নেই, আমার হৃদয় সুস্থ, আমার অন্তর কি সুস্থ, আমার অন্তর কি সুন্দর। যে সুন্দর অন্তর হতো, চেষ্টা করবো মসজিদে সবার আগে উঠ করে শিখে নেওয়া। উঠ না পেলেও আমরা এমন সময় দিও পাই না, কেউ অনুভূতি নেই। দুনিয়ার সামান্য একটা বিলে ছুটে গেলে কত না আফসোস করি যে এক জায়গাতে শুনলাম 500 টাকার মালকে 250 টাকা দিয়ে দিচ্ছে। যখন গেলাম শুনলাম বিতরণ শেষ, খুব কষ্ট নিয়ে ফিরে আসি, 10 টাকা লস হয়ে গেল, ঠিক না? ওটা না পারলে মরে যাবো, মরবো না, কিন্তু উঠ করে নেকি যে হারাই ফেললাম, কোনো আফসোস আমাদের নেক কাজ শুধু আফসোস নেই, এটা অন্তর নষ্ট আনন্দ, অন্তর রোগাক্রান্ত, অন্তর রোগাক্রান্ত। রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের চেহারা স্বরূপ দেখবেন না, তোমাদের ধন সম্পদ দেখবেন না, কে সুন্দর কে কালো, কে লম্বা কে খাটা, কে মোটা কে বেটে, দেখবেন না, দেখবেন অন্তরটা দেখবেন, ওর নিয়তটা দেখবেন, ওর আমল দেখবেন। ওরা আফসোসের বিষয় উপস্থিতি আমরা কিন্তু কেউ ভাবি না। শুধু পোশাকটা কত সুন্দর করা যাক, চেহারা কত সুন্দর করা যাক, চেহারা সুন্দর কত ব্যক্তিরা নিয়ে গেছে না। অধিকাংশ পুরুষ চেহারা সুন্দর জন্য এবং অধিকাংশ নারীরা চেহারা সুন্দর পেরেশান। বাবারও পেরেশান, আমার মেয়ের চেহারা কালো, বাবারও পেরেশান, ছেলের চেহারা কালো। উপস্থিতি কালো হলে জীবন তো চলে যাচ্ছে, অন্তর যদি কালো হয় পরকালে কি মুক্তি পাওয়া যাবে? দুনিয়াতে মুক্তি পাওয়া যাচ্ছে না, বলে না লোকটার চেহারা খুব সুন্দর সুস্থির, অন্তর তাকালো এর আচার আচরণ একবার নোংরা, ঠিক না? আবার কিছু দেখতেছে লোকটা কালো কিন্তু ভিতরটা বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু একটা কালো মানুষ ছিলেন না, নিগ্রো মানুষ ছিলেন না। আল্লাহু আকবার। দুনিয়ার জান্নাত শুরু পাতেন, কারণ কি? কারণ কি? নবী মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে তার আগে জুতার আওয়াজ শুনতে পেলেন, জুতার আওয়াজ শুনতে পেলেন, এ বেলালের আওয়াজ। এসে দিকে বেলাল তুমি কি আমল করো? তুমি তো আমার জান্নাতে পৌঁছে গেলে, জান্নাত জুতার আওয়াজ পেলাম। আমার তো কোনো আমল নেই, ইসলাম করতে একটা আমল করি, আশা করি যখনই ওযু করতাম 2 রাকাত সালাত করি, কমপক্ষে 2 রাকাত, সাধ্য সালাত করি। আমরা জীবনে করেছি, সে সৌভাগ্য হয়? 5 টাকার জন্য সিরিয়াল করি, অফিসে 5 টাকা বেশি পাওয়া যায়। হাজিরা যদি হাজিরা পাঠানোর চেষ্টা করি, কোন বোনাস সব ধরি, কোন জায়গায় ফ্রি পাওয়ার চেষ্টা করি, কোন আত্মীয় বাড়ি গেলে বেশি করার চেষ্টা করি, কিন্তু এবাদতের ক্ষেত্রে কালো মানুষ যেন সুযোগ পাবে। দুনিয়ার কয়েকজন কালো মানুষ পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, ওই কালো মহিলা জান্নাতি। আমি বলছেন কিভাবে? ওই যে একজন মহিলা মিলিয়ে আক্রান্ত ছিল, যখনই রোগে আক্রান্ত হতেন এটা কাপড় ঠিকঠাক করেন, নাবির কাছে গিয়ে বললেন আমার জন্য দোয়া করে আল্লাহ সুস্থ করে দেন। নাবিটাকে বললেন 2টা অপশন, তুমি যদি দোয়া চাও আমি দোয়া আল্লাহ সুস্থ দান করবেন, আর যদি সবার মধ্যে জান্নাত পাবে তুমি কোনটা করবেন? তিনি বলেন জান্নাত চাই, তবে দোয়া করবেন আমি যখন অসুস্থ হয়ে যাই, আক্রান্ত হয়ে আমার পোশাক তাদের ঠিক থাকে। অসুস্থতা কোন শরীয়ত আছে? আর আমরা সুস্থ অবস্থায় শরীয়ত মানি, আমার পোশাক হয়ে গেছে, আমার মেয়ে কোন পোশাক পরে যাচ্ছে চিন্তা করি, আমার ওয়াইফের চিন্তা করি, আমি পুরুষ মানুষ ডাক্তার প্যান্ট চিন্তা করি, চিন্তা করি প্যান্টটা কাটতে লজ্জা লাগে, টাকলুর উপর লজ্জা লাগে, তাই না? অন্তর নষ্ট হয়ে যায় তখন সে কি সমাজের মধ্যে এক দুর্বল হয়ে যায়, যার অন্তর নষ্ট করে পাওয়ার নেই।
অন্তর যখন নষ্ট হয়ে যায় সে সময় হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, বিপদে লিপ্ত হয়, নিজের যত অপরাধ লিপ্ত হয়, ওর আচরণ ভালো না। অন্তর যার নষ্ট, সমাজে সে দুর্বল, স্পষ্ট কথা বলতে পারে না, স্পষ্ট কথা বলতে পারে না। যার অন্তর নষ্ট সেই তো মিথ্যা বলে, সেই তো ধোঁকাবাজি করে। যার অন্তর নষ্ট সেই স্ত্রী স্বামীর খেয়ানত করে, এবং ওই স্বামীকে স্ত্রী খেয়ানত করে, সন্তানের খেয়ানত করে, করছে না। এই যে অন্তর নিয়ে চিন্তা, সালাফে সালেহ একজন আলেম ছিলেন, তিনি বলতেন আমার মনটা একজন আলেম তৈরি করে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। আজকে আমাদের দেশে অন্তর শুদ্ধি নামে একটা গ্রুপ রয়েছে, না না, অন্তর পরিশুদ্ধ হবে। অন্তর আল্লাহ যেভাবে শুদ্ধ করতে সেটা শুদ্ধ করতে হবে। কোরআনে যে দিক নির্দেশ না সেভাবেই নাবি যে বলেছে, শুধু সপ্তাহে নিজেকে অন্তর শুদ্ধ না, অন্তর পরিশুদ্ধ কোরআন শুনে জ্ঞান অর্জন করতে হবে, সুন্নাতি জীবন যাপন করতে হবে, হবে না। খেয়াল করার বিষয় অন্তরের বিষয়টা, যাদের অন্তর পরিশুদ্ধ তার কত পাওয়ার হতে পারে খেয়াল করেন। সালেম বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বাইতুল্লাহতে সলাত পড়ছেন, খলিফা হিশাম আছে, খলিফা হিশাম অথবা সুলেমান আব্দুল মালিক পাওয়ারফুল বাদশাহ এসে বলছে তোমাদের সে ব্যক্তি কোথায়? তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু নাতি ইবনে ওমরের ছেলে। খেয়াল করেন যারা পরিশুদ্ধ অন্তর অধিকারী হতে পারে তাদের পাওয়ারটা কত হতে পারে। বাদশাহ এসে তার কাছে বসে আছে, এই কথা বলবে, কি কথা? সালাত শেষ হওয়ার পরে একটু যদি বলতেন কোনো প্রয়োজন আছে কি, কোনো প্রয়োজন, কি প্রয়োজন? দুনিয়ারই কোনো প্রয়োজন? আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘরে বসে বান্দার কাছে লজ্জা লাগে আমার কাছে। আল্লাহু আকবার, খেয়াল করেছেন? আল্লাহর ঘরে বসে বান্দার কাছে এখন নিজের প্রয়োজন বললাম, লজ্জা লাগে আমার কাছে। বাদশা লজ্জা নেই, এই অপেক্ষা তখন বাইতুল্লাহ বের হবে। বের হওয়ার পরে যখন বাইতুল্লাহ বাইরে আসছে বলছে এখন বলেন প্রয়োজনটা। তিনি বললেন তুই জান্নাত দিতে পারবে, ওই মালিককে আনি, তুই কি আমার জাহান্নাম মুক্তি দিতে পারবে, এটা মালিককে আনি। দুনিয়ারই বিষয় তো আল্লাহর বান্দা, দুনিয়ার মালিক দুনিয়া চাইলাম না, তুমি কোন দুনিয়া? তোমার দুনিয়া চাইবো? আল্লাহর বাদশা লজ্জা পেয়ে গেল। আজকে আমরা একটু যদি সংবাদ পাই চেয়ারম্যান সাহেব ডাকছে, মন্ত্রী ডাকছে, তখন বুঝছে না ভাই জুতা আছে না, বাদশাহ তো বুঝতে কিছু দেওয়ার জন্য তিনি তাকাচ্ছে না, বিষয় বুঝছেন? যাদের অন্তর পরিশুদ্ধ হয় তার মানুষের হাত পাতে না, আর যাদের অন্তর নষ্ট হয় মানুষ দৌড়ায়। দেখতে পাচ্ছেন আমরা হুজুরা দৌড়াই, সমাজটা নষ্ট হচ্ছে আমরা হুজুরা। এই সমাজের সুখকে বাড়তেছে কমতেছে, রাগ করেন না, বোঝার চেষ্টা করবেন। বুঝে না আসলে সমালোচনা বলে বুঝে যাবেন, এ বিষয়ে সমালোচনা করবেন না, করলে আমার লাভ আপনার লস হবে। আমার গুণাগুলো আপনি নিয়ে যাবেন, আর আপনার জুমার সলাতে এসে যে লেখি আমার সব দিয়ে যাবেন। আজকে আমরা মসজিদে ওয়াজ মাহফিলে অনেক দান সলাগা করে, সবার দান সলাগা নেই, এদেরকে উপদেশ দিয়ে তুমি সলাৎ করো, তুমি হালাল ইনকাম করো। শুধু যদি একটা আয়াত যদি আমি ফলো করতাম, আল্লাহ একটা আয়াত সমস্ত পরিবর্তন হয়ে যেত। সূরা তোর 18 নম্বর আয়াত, যে দান সদকার ক্ষেত্রে আমি বলতাম যে আল্লাহ যে শর্ত দিয়েছেন ইন্নামা ইয়াউল মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরের আবাদ কারা করবে, দ্বীনের আবাদ কারা, দ্বীনের কাজ কারা করবে, দ্বীনের কাজে কারা সাহায্য সহযোগিতা করবে। এক নম্বর শর্ত মানে আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আছে, ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতে বিশ্বাসী, দুনিয়াদার দ্বারা সম্ভব না। ওয়া আকামাস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আতাস যাকাত, যারা যাকাত আদায় করে শুকর করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা শর্ত যারা দিয়ে দিতে থাকবে এরাই আল্লাহর ঘরে আবাদ করবে, যিনি কাজে সাহায্য করবে। এই 5টা শর্ত যে আমরা আলেমগুলো আমরা ফলো করতাম, এই দেশে সুদখোর তওবা করতো, ঘুষখোর তওবা করতো। আমরা তওবার রাস্তা বন্ধ করে দিয়েছি। দিয়েছেন আল্লাহ দিয়েছেন। 1 টাকা দান করে 70 টাকা পাবেন ভাই। দানকারীদের পিতা মাতা সুখ হয়ে রেখে কবরে নূরের টুপি পরে উঠে কাল হাসরে হিন্দু যে দানগুলো ওর বাপের কি কই নিয়েছেন আপনি? রাস্তা বসে যে কালে শুনতে করছেন, হিন্দু পাবে জান্নাত পাঠাই দেবেন না? দান করিলে মান করবে না, জান্নাতে হয় করবেনি। হিন্দু পাবে, হিন্দু দান করে না রাস্তার মধ্যে, সবাই দিয়েছে। আজকে আমরা উন্মুক্ত যে দান সবাই বন্ধ করে দিলাম, শর্ত দিয়ে দিলাম। এই দেশের সুদখোর তওবা করতো, ঘুষখোর তওবা করতো, যে আমার টাকা কোথায় ব্যয় করবো। ওই জীবনটা অপরাধ করছে, হারাম টাকা ইনকাম করছে, আর সে মসজিদ একটা করে দিয়ে আর মসজিদ দোকান দিয়ে গেছে, সহজ হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, সেটা আমি তো শেষ।
যদি তাই অনুদান না নেওয়া হতো, এই লোককে অনুগত লজ্জিত ফিরে আসতো, এই লজ্জিত রাস্তা বন্ধ করে দিচ্ছে। ওই হারাম টাকা নিচ্ছে, সব টাকা নিচ্ছে। আজকে ইমামদের দায়িত্ব, খতিবদের দায়িত্ব, ওলামাদের দায়িত্ব মানুষ চরিত্র পরিবর্তন করা, মসজিদের উদ্দেশ্য করে চরিত্র পরিবর্তন করা, মানুষের সংশোধন করা, উন্নতি সাধন করা। মসজিদ তো হচ্ছে, মুসলিম উন্নতি হচ্ছে, কারণটা কি? সবার পেশায় মসজিদ উন্নতি করতে হবে, মসজিদ টাইলস করতে হবে, এসি লাগাতে, সে লাগাতে হবে। আচ্ছা মসজিদে আমরা 24 জনে থাকি, আধা ঘন্টা কষ্টের সমস্যা। প্রতিদিন নামছে মসজিদ অত সুন্দর করা যায়, মসজিদ যে সুন্দর না হয়, এই সুন্দর মসজিদে কি লাভ হবে? কি লাভ হবে? আমার যদি উন্নতি না হয়, মসজিদ যদি উন্নতি না হয়, উন্নতি কতটুকু হয়েছে? আমাদের উন্নতি এতটুকু হয়েছে, 50 বছর ইমামের কিছু সালাত করার পরে একজন মুসলিম পাওয়া যাবে না যদি বলে যে আজকে আমি এই বাড়িতে যাব, আগে এইটা খুতবাটা দিয়ে দিই, খুতবা তো পরে 5 ওয়াক্ত সালাত যদি বলা হয় মাগরিব এসা ফজর পাওয়া যাবে ভাই 2 ওয়াক্ত সালাত। আমরা যদি আমরা দিন আপনার কাছে দিনের 2 ওয়াক্ত পাবো, অর্থাৎ জোহর আসর মাগরিব এসা সম্ভব, তাই না? এই তো দুনিয়াতে এমন কোন প্রতিষ্ঠান পাওয়া যায় যেখানে যে প্রতিষ্ঠানে নিয়োগ হয় বা পড়াশোনা করে ওই দেশে জ্ঞান রাখে না, যে ইংলিশ স্কুলে পড়ে ইংলিশ পারে, যে হিন্দি স্কুলে হিন্দি পারে, যে গান শিখছে, মসজিদে আসার পরে আল্লাহ কোরআনটা শিখতে পারবে না। ইমান 50 সোলাপ সূরা ফাতিহা শিখতে না। ব্যর্থতা আমারই, বেশি হাতে পাইনি। আপনার ব্যর্থতা নেই, আপনি শুধু টাকাই দিলেন, চিন্তা করেছিলেন এটা শিখতে হবে। আমরা একটা যুক্তি দিই, গাড়িতে উঠছে, আমি ঘুমাই যা করি, ড্রাইভার তো বন্ধ পৌঁছায় দিবে, ইমাম সাহেব নিয়ম দিচ্ছে, ইমাম সাহেব সব করবে, আমার তো কিছু লাগবে না। মনে রাখতে হবে, ড্রাইভার যদি ভুল করে, গাড়ি খাদে চলে যায়, নদীতে চলে যায়, যাত্রী তো একটা মরবে না, মনে নাকি? গাড়ি যদি ভুলে যদি নদীতে নামায় দেয়, যাত্রী মারা যাবে কি? যাত্রী মরবে না, মরবে। অনেকে বলে ইমাম সাহেব আমাদের চলে না, ইমাম সাহেব মরবে, সবই মরবে। খেয়াল করা বিষয়, আজকে অন্তর নষ্ট হয়ে গেছে, যেন অনুভূতি নষ্ট না হবে। যে বিষয়টা উপদেশ তারা দিতেন যে অন্তরকে সুন্দর করা, অন্তর সুন্দর করা। পোশাক যদি সুন্দর, অন্তর যদি সুন্দর না হয়, দুনিয়া বরবাদ, আখের বরবাদ। আর যারা অন্তর নষ্ট কে দেখতে পায় না। দ্বিতীয় যে বিষয়, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর, বান্দার সাথে সম্পর্ক আল্লাহ সুন্দর করে দিবেন। আমরা সবাই যে আমার ভালো আচরণ করুন, সবারই চাওয়া পাওয়া, কিন্তু ভালো আচরণটা আশা করি মানুষের কাছে, কিন্তু ভালো আচরণ যে মানুষ করবে আল্লাহর দয়া কোথায়? বুঝলাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন, জিবরিলকে ডেকে বলে দেন, জিবরিল আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসবে। যদি কেউ কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, জিবরিল আকাশে অবস্থান করতে মালাইকাকে বলে দেন অমুককে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসবে। যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, মালাইকা জমিনেও ভালোবাসা শুরু করে দেন। আমি কখনো চিন্তা করেছিলাম আমার ওয়াইফ খারাপ আচরণ করে, ছেলে খারাপ আচরণ করে, আমার সবাই খারাপ আচরণ করে, আমি তার বিরুদ্ধে কি একসঙ্গে যাচ্ছি, কেঁপতেছি, কখনো চিন্তা করেছেন আল্লাহকে ভালোবাসেন? যদি এই চিন্তা ভাবনা তার করবি, চেপতাম না, আমার পরিবর্তন হওয়া দরকার। সালাফে সালিহিন যারা ছিলেন, দুনিয়ার যারা সৎকর্মশীল আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা ছিলেন, এদের সাথে খারাপ আচরণ করলে তারা বুঝে নিত আমি তো আল্লাহ অবাধ্য হয়ে গেছি। তাদের ঘোড়া যদি তাদের কথা না শুনতো, অবাধ্য হতো, তারা মনে করতো আমি আল্লাহর অবাধ্য হয়েছে, না আমার ঘোড়া কথা শুনতেছে, আমার স্ত্রী আমার অবাধ্য, আমরা সবাই অভিযোগ করি আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করে না, ছেলে ভালো আচরণ করে, মেয়ে ভালো আচরণ করে, আমার যে আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর। আমি কি আমলে যত্নবান? আমি কি 5 ওয়াক্ত সালাত যথাসময়ে করি? আমি ফজর সালাতে জামাতে পড়ি? আমি আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু আছে? আল্লাহ যা পছন্দ আমি তা পছন্দ করি? আল্লাহ যা পছন্দ করেন তা পছন্দ না, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার সৌন্দর্য সবাই চিন্তা করি, দুনিয়ার মসজিদকে মূল্যায়ন করি, আমরা কি আল্লাহ ঘরকে মূল্যায়ন করি, আল্লাহকে সম্মান দেই? মসজিদে যে পোশাক পরে আমরা আসি, এই পোশাক পরে বিয়ের অনুষ্ঠান যেতে পারবো? মেয়ের শ্বশুরে যেতে পারবো? চিন্তা করেছি আমি আল্লাহকে সম্মান দিলাম, আল্লাহকে মূল্যায়ন করলাম? মূল্যায়ন করি? মসজিদে আসার সময় যে কোনো পোশাক পরে চলে আসলাম, এই পোশাক পরে তো কোনো অনুষ্ঠান যেতে পারি না, তাহলে এই সম্পর্ক সুন্দর? যে যাকে পছন্দ করে সে যা পছন্দ তাই করে, সে তাই করে। আজকে আমাদের অবস্থা, গেঞ্জি করে সবাই দাঁড়ায় যাচ্ছে,
এমন পোশাক পরে চলা, যে পোশাক পরা বৈধতা নেই। যেই পোশাক পরে সেটা অবয়ব বোঝা, যে পোশাক পরে চলা বৈধতা নেই, নিষেধ, এটা নিষেধাজ্ঞা। তার চিন্তা করুন, বিয়ের অনুষ্ঠান মেয়ের কি মেয়ের শ্বশুর আছে, বিয়ের সাথে সাক্ষাৎ করতে একটু ফিটফাট হয়ে যায়, আল্লাহ সামনে দাঁড়াচ্ছে, চিন্তা করেছি লুঙ্গি পরে বিয়ের অনুষ্ঠান যেতে পারবো? চলে আসছেন না? হ্যাঁ, আপনি যে যেতে পারেন, সমস্যা নেই। আজকে আমাদের অন্তর নষ্ট হয়ে যাবে, অনুভূতি নষ্ট হয়ে গেছে, যে কার সাথে কি আচরণ করবো দুনিয়াতে সব বুঝি, ইসলামের সাথে আমার সম্পর্ক কি হবে, আল্লাহর সাথে কি সম্পর্ক হবে, এখন জানি না। না জানে কারণ আমাদের অন্তর নষ্ট হয়েছে, ভিতরটা নষ্ট হয়েছে। ভিতরে যদি পরিশুদ্ধ হতাম, বুঝতাম, বুঝিনি তার। তাহলে আমরা কি মানুষ খারাপ আচরণ করে আমরা কি রাগ হচ্ছি, মানুষ সুন্দর আচরণ করে না, তা আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর না। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক হবে ইবাদত ছাড়া, আমল ছাড়া। জান্নাত কি আমল ছাড়া পাওয়া যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান বা আমলে সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য, এমনটা তাদের জন্য। আমার আমলে সালেহ আছে, আমার আমল কি আছে? আমল কি বাড়ছে না কমছে? দুনিয়া তো বাড়াচ্ছি, আমার সম্পদ কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তোমার বংশ মর্যাদা এগিয়ে দিতে হবে, আমল আগাতে না পারো। দুনিয়াকে এগিয়ে কতই না চেষ্টা করছি, টাকা আমাকে আগায় দিবে, বাড়ি আগাবে, বসতি। এরপরে যদি চোখ না খুলে বর্তমানে দেশের কিছুটা ঘটে গেছে, সবাই তো জানে। দেখেন তো সম্পদ ছেলেরা কোথায়? আল্লাহু আকবার। আমরা যেটা মনে করি টাকা থাকলে মনে অনেক কিছু সমাধান হয়ে যাবে, ঠিক না? বাড়ি গেলে সমাধান হয়ে যাবে। আপনার সম্পদওয়ালারা ওরা জানলে কালাম করে ওরা মুখ দিয়ে অনায়াসে বেরোয় যাবে, মা নিমা আলিয়া, আমার সম্পদ কোন কাজ আছে, এত টাকার মালিক, আমার টাকাতে দেশ চলতে আসছে, আমি যেরকম বস্তিতি। এজন্য সে পেরেশান না, সম্পদে পেরেশান। আল্লাহ আন্নি সুলতানিয়া, ক্ষমতা কোনো আসছো না, যাকে জেলখানা ঢুকানির কথা সে প্রধান, আর যাকে কি গঙ্গা ফেলানির কথা ওইটি প্রধান, আর তিনি কি পালাতেন, এটাই না? একজন যাতে সে ভুলে গেছে, ক্ষমতা তো দেয়। যদি আমি তোকে ফোন করে ফেলবো, উপরে যে ফায়সালা যদি হয়ে যায় হয়তো পারবো, আর ফায়সালা যদি না হয়, দেখতে পাচ্ছেন না? যাকে নদীতে ফেলার কথা এখন কি সে গদিতে, আর যে কি গদিতে ছিল সে কি নদীতে জায়গা পাচ্ছে, এটাই না? এই তো আপনার টাকা দিয়ে সব সমাধান হবে? সে আমলে করতেন, আমরা কি সবার বেড়েছেন কত টাকা কামাই করা যায়, কত সম্পদ কামাই করা যায়। যার সাথে যার সম্পর্ক তার পাওয়ার বেশি। আমার অমুকের সাথে সম্পর্ক, এমপি মন্ত্রী, সব মন্ত্রী কি করলো? আল্লাহ, নিজেই তো অস্তিত্ব নেই। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাতে কাজও হচ্ছে না, ক্ষমতা টিকলো না তো। ওয়ালা ইসআলু হামিমুন হামিমা, বন্ধু বান্ধব কাজে বন্ধু ধরাই দিল, আচ্ছা আফসোস। এটা দুনিয়া। আমি আগাতে চাচ্ছি, এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে, আমার ছেলের উন্নতি, মেয়ের উন্নতি, মনে রাখতে হবে আমল থেকে এগিয়ে যেতে পারবে না। ছেলে স্কুলে পড়া পায় না, ইংলিশে দুর্বল, অঙ্কে দুর্বল, যে খুব খেপতেছি, ওই যে আমলে যে দুর্বল, ওই যে ফরজ সরাব ছেড়ে দিচ্ছে, ওই সুন্নত বাদ দিলাম, তাহাজ্জুদ বাদ, ফরজ সাথে করতে হবে। এগুলো খেলেছিলাম, আমার কষ্ট লাগে। নবী বলেছেন আমল ছাড়া করে এগিয়ে যেতে পারবে না, তোমার বংশ আমল এগিয়ে যেতে, আমল করে আগাতে না পারো, আপনার টাকা আপনি আগাতে পারেন, টাকা পিছাতে পারে, দেখতে পাচ্ছেন না? টাকা জানেন আপনি মোবাইলটা কিনেন ছেলেকে, পাপের একটা যান, বুঝলেন নাই? অ্যান্ড্রয়েড সেট কিনেছেন, টাকা না কিনে দিতেন, আপনি তো একটা গুনাহ জারি চালু করছেন, আপনি জানেন এটা? টাকা না কিনে দিতেন, আপনার টাকা আছে তো ওই নিয়ে ট্যাবলেট খেয়েছে, টাকা আছে তো ওই হিরোইন খাচ্ছে, টাকা আছে দেখে না থাকছে তো, টাকা আছে সে পাপে জড়াচ্ছে, টাকার কারণে সে পাপে জড়াচ্ছে, টাকা না থাকলে করতো? আপনি কোন ভেবেছিলেন আপনি এক রুমে, আপনার ছেলে এক রুমে, মেয়ে এক রুমে, সবাই মোবাইল কি করছে? পূর্বেকার যুগের আল্লাহওয়ালা ব্যক্তিরা আলাদা আলাদা পৃথক রুম যেত কেন? একান্তে ইবাদত করে কেউ যাতে না জানে। আজকে আমাদের ছেলেরা একান্তে রুম চায় কেন? তাই ছেলে এক রুমে, মেয়ে এক রুমে, স্বামী এক রুমে, স্ত্রী এক রুমে, বাবা এক রুমে, মা এক রুমে, নানা এক রুমে, নানি এক রুমে, দাদা এক রুমে, কি করছে? আল্লাহ জিকির করতেছে না? আল্লাহু আকবার। এমন এক যন্ত্র বের হয়েছে, সব শেষ, কিসের আলেম সব শেষ হয়েছে। আজকে আমাদের কি স্বামীরকে স্ত্রী ভালো লাগে, স্ত্রী স্বামী ভালো লাগে না, এই মল বিচ্ছিন্ন করে যে পিতা মাতার সম্মান নষ্ট করতেছে। তো ভাবি আমরা পাপে এমন ভাবে জড়িয়েছি, পাপকে পাপই মনে হয় নাকি? মনে হয়
সাহাবী বাগানে একটা প্রসিদ্ধ অনেক গান আছে, তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে সালাত পড়ছেন, পাখি কিচিরমিচির করছিল, তার মনোযোগ নষ্ট হয়েছিল, তিনি খেতে গেলেন, নাবিকে বললেন যে বাগানে সালাত পড়ছে না, পাখি কিচিরমিচির করছে, আমার সালাত বিঘ্নতা করছে, আর বাগানটা সদাকা করে দিতে চাই। আল্লাহু আকবার। পাখি গান গাইছিল, গালিগালাজ করছিল, সিঁড়ি কথা বলছিল, আর সেও তো হারামে জড়ায়নি। তাহলে এবার যে বিঘ্নতা করছে, দান করবে, যেই মোবাইল পাপে লিপ্ত করছে সেই মোবাইল রাখি কিভাবে আমি? যে হারাম কাজ করাচ্ছে, আমার ইবাদত নষ্ট করতেছে, আমার ফজর উঠতে সময় নষ্ট, রাখি কিভাবে? সাহাবী দান করেছে, আমার তো উচিত তো এটা দান করে আল্লাহ দায় করে দেয়, পারবো? পারবো না। আল হালালু বাইনা আল হারামাইন ওয়া বাইনা মুস্তাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহযুক্ত বিষয়। যে ব্যক্তি সন্দেহযুক্ত নিজে বাঁচালো, নিজের ইমানকে হেফাজত করলো, আর যে ব্যক্তি সন্দেহ বিষয় জড়িয়ে গেল, ইমানকে ধ্বংস করলো। মোবাইল কি সন্দেহযুক্ত বিষয়, স্পষ্ট বিষয়? কয়জন কোরআন পড়ি আমরা, কয়জন তেলাওয়াত শুনি, কত গুরুত্বপূর্ণ। সবাইকে আমরা কি মোবাইলে কাজ করি আমরা? আপনি আপনার বাইং হাউসে কাজ করেন, ঠিক আছে, কোন এক অফিসে কর্মকর্তা আপনার লাগে, আপনার ছেলে কি প্রয়োজন, মেয়ের কি প্রয়োজন? করোনার সময় ভাইরাস এক ধোকা দিচ্ছে, এই ধোকাটা আমার কাছে, আপনারা ভাবেন কি যাই না? এই করোনার সময় করোনার নাম দিয়ে সারা দেশে শিক্ষা ব্যবস্থা অনলাইন সিস্টেম করছে, ঠিক না? বসতে দিই আমাদের যে অন্তর নষ্ট হয়ে গেছে, যেন কি আমরা অনলাইন ঢুকাইছে নাকি? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলিমদের সাথে যুদ্ধ জাত করে কখনো সব ব্যর্থ। এখন কি করা যায়? ওদের চরিত্র নষ্ট করতে, যে যে চরিত্র নষ্ট ওর কিছু আছে, যে ছেলে চরিত্রহীন বাপের পক্ষে কাজে আসবে, মায়ের পক্ষে কাজে আসবে, চরিত্র নষ্ট করতে হবে। ওগুলো তো বাপ মা নাই, এই যে বাপ নাই এখনো কেন আছে, এই যে নষ্ট করতে হবে, এই কিছু মোবাইল। আমিও সেটা ঠিক করছি, আমিও খাইছি, চিন্তাই করি না। বলছি ইমাম সাহেব রানী কি সমস্যা আছে, করেন করেন আপনি বলছেন নাকি? অনেক স্বামীকে সময় নষ্ট হয়েছে, ঈদে বাড়িতে আছে, আত্মীয় দেখা করতে ওই মোবাইল নিয়ে সে পড়ে আছে। মনে রাখতে হবে, আপনি যে আমল ছেড়ে দিবেন, শয়তান পাপে লিপ্ত করবেন, আমরা আমল করে পাপে ঢুকে দিচ্ছি। এই পাপ থেকে বাঁচতে চাই, আমলে আগাতে হবে। আজকে আমার তাহাজ্জুদ নেই, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দিতেছে, সব পারে, কিন্তু দুইয়ের সবার পরে বাক্য হয়, অজুটা করার সৌভাগ্য হয় না। কিসের তাহাজ্জুদ, কিসের? আজকে আমাদের আমলগুলো কি আছে? বুঝলি, যখন আপনার আমল বাড়বে, জীবন উন্নতি সাধন হবে। আমল কমতে থাকবে, আপনার পরিবারে অভাব অনটন যত সমস্যা দেখা দিবে, অশান্তি দেখা দিবে। খেয়াল করেন আল্লাহর আয়াত, মানে আমিরা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নারী যে পুরুষ ঈমানের সাথে সৎ আমল করবে, মহান রব্বুল আলামিনকে হায়াতান তাইয়্যিবা, প্রশান্তিময় জীবন দান করবেন। আজকে কে অশান্তিতে নেই, কে অস্থিরতা নেই, কে হতাশা নেই, কে পেরেশানি নেই? টেনশন দূর করার ট্যাবলেটকে টেনশন দূর করা যায়? আল্লাহ টেনশন না দূর করে? ঘুম আসে না, আসবে কি? পাপ তো প্রবেশ করেছে। ঘুম আল্লাহ দয়া রহমত, দয়া রহমত। আপনি আমল করেন না, ঘুম আছে কিনা? সুন্নাতিতে ঘুমান মনে আছে কিনা? নাবি যে আমল গুলাতে সেগুলো করেন, ট্যাবলেট খাওয়া লাগবে। টেনশন দূর করা, টেনশন কে দূর করবেন? আল্লাহ যদি টেনশন না দূর কে দূর করতে পারবে? টেনশন দূর কিভাবে হবে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, ঈমানদার জন্য আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি রয়েছে। ঈমানদারদের জন্য কোরআনে, ঈমানদার জন্য কোরআন সুন্নাতে প্রশান্তি রয়েছে। আজকে প্রশান্তি খুঁজতেছি টাকাতে, পয়সাতে, গাড়িতে, বাড়িতে, ডিগ্রিতে, পদে না। প্রশান্তিময় জীবন চাচ্ছি, প্রত্যেকটা মানুষ চাওয়া বা 3টা বিষয় থেকে চাওয়া হয়, সে প্রশান্তিময় জীবন চাচ্ছি, সুখী হতে চায়, জীবন নিরাপত্তা চায়, জীবনের সম্মান চায়। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আপনি দেখেছেন এই 3টা পেয়েছে কারা? কে পেয়েছেন? আমরা সুখী মানুষ, প্রশান্ত জীবন অধিকারী। টেনশন নেই তার, ছেলেকে রে টেনশন, মেয়েকে রে টেনশন, বিয়ে দিতে টেনশন বাড়ছে, টেনশন কমাতে গিয়ে মেয়েকে বিয়ে দিলাম, টেনশন বাড়ছে না কমছে? বাড়বেই তো। আপনি তো সুন্নাতিতে দিয়ে দেন নাই, আপনি তো টাকা দিয়ে দিয়ে দিয়েছেন, দিন দেখে দিয়ে দিয়েছেন, আমল দিয়ে দিয়ে দিয়েছেন। আমল তো মূল্যায়ন করনি, ওর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রেখে দিচ্ছি, আমল তো দেখেননি। দিয়ে সেটাকে আমরা খেয়াল করি, সেটাকে আমলদার কিনা, তাহাজ্জুদ গুজার কিনা, ওর সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, না ওর সাথে কোনো মন্দিরের সাথে সম্পর্ক আছে। কোরবান ধরে গেলে আমার নিয়ে অভাবে করবে না, টাকা দিয়ে অর্ধ দূর করা যায়। 2 কোটি টাকা মোহর দিয়ে গেছে, 1 বছর দিকে নেই, 1 কোটি মোহর 1 বছর দিয়ে গেলে। আবার কি বিনা পয়সা
অর্থাৎ মোহর কি 10,000 টাকা, 2,000 বিয়ে টিকছে। একজন মহিলা সাহাবী কন্যা, ইতিহাসে প্রসিদ্ধ, সবাই জানে, উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহা। যাদের কাছে আমলের গুরুত্ব, তার আমলকে কত মূল্যায়ন করে খেয়াল করেন। তাকে প্রস্তাব দেন তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন কি ইসলাম গ্রহণ করেনি। প্রস্তাব দেওয়ার পর তিনি বললেন, তোমার সাথে বিয়ে চলবে না। তার একটা ধারণা ছিল, আরো জানি একজন যোদ্ধা মানুষ, সম্ভ্রান্ত মানুষ, আমার টাকা আছে, বয়স সব আছে, আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে। তার ধারণা ছিল সে তো করে লোভে পড়ছে, করে সম্পদের লোভী, মেয়েরা অলঙ্কার লোভী হয়। তাকে বলে, তুমি কি চাও? দেখো তুমি অমুসলিম, তুমি গায়রুল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, বিয়ে চলবে না। তাই তুমি বেশি কিছু চাও? তুমি যদি ইসলাম গ্রহণ করে আমার মোহর। সাহাবী বলতেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু মোহরটা কতই না ছিল, আনাস বিন মালিকের মোহরটা কতই, তার স্বামী ইসলাম গ্রহণটা মোহর ছিল। আমলে মূল্য, আজকে আমি কি আমলে মূল্য নেই আমাদের কাছে, যার কারণে সর্বক্ষেত্রে ছেলেকে নিয়ে ব্যর্থ, মেয়েকে নিয়ে ব্যর্থ, স্ত্রী নিয়ে ব্যর্থ। বিয়ের সময় ওর সৌন্দর্য দেখেছিলাম, ওর বাপের টাকা দেখেছিলাম, ওর গাড়ি দেখেছিলাম, ওর ডিগ্রি দেখেছিলাম, সে আমলদার দেখেছিলাম কি? খবর নিয়েছিলাম মেয়ের তাহাজ্জুদ গুজার কিনা, সোমবার দিন সিয়াম পালন করে কি, সে কি ইশরাকের সালাত করে, সে সকাল সন্ধ্যা জিকির আজকার করে, সে কি কোরআনে অনুবাদ করেছে, তার কি হাদিস মুখস্থ আছে? আজকে আমাদের আমলের গুরুত্ব নেই, যার কারণে সমাজের অবস্থা। বুঝতে কি আমল বাড়াতে হবে, আমল বাড়াতে হবে। আপনি আমল কমতেছে, আপনার অভাব বাড়তে থাকবে, দেখতে পাচ্ছেন না? আপনি যখন আমল বাড়বে, আপনি এক বেলা প্রশান্তি পাবেন। স্ত্রী যে আমলদার হয়, ঘরে গেলে প্রশান্তি, খাবার নেই। যারা আমলদার ব্যক্তি, তার বক্তব্য, হাসান বসরি হজে গেলেন, যাওয়ার পর দেখলেন এক লোক ঝাড়িতে কাপড় বিক্রি করতেছে। ঝাড়ি কোনটা জানেন তো? সব ভালো ঝাড়ি দেওয়া লাগে নাকি? বাটা জুতায় ঝাড়িতে বিক্রি করে। আচ্ছা, এই ঝাড়িওয়ালা লোকদের থেকে কোনো কাপড় কিনতেন না, চলে আসছে। পরবর্তী বছর একই ব্যক্তি চুপচাপ দাঁড়ায় আছে, এবার গত বছর এত ঝাড়ি করে দিল। বসে একটা ঘটনা ঘটেছে, আমার একজন স্ত্রী ছিল আগে, এর কত টাকা পয়সা দিতাম, সব দিলাম, পেট ভরতো না, আরো চাই আরো চাই। আল্লাহর দয়া, আল্লাহ শুকরিয়া, মারা গেছে। আল্লাহ আমাকে এমন কি স্ত্রী দান করেছেন যে আমলদার, সৎকর্মশীলা। বিয়ের পর বাজারে আর পিছনে আছে, আমি তো দাঁড়ান কোথায়, বাজারে যাচ্ছি। আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, হালাল ইনকাম করবেন, সত্য বল, মিথ্যা বলবেন না। হালাল বল যদি নিয়ে আসেন, ওটাকে শুকরিয়া আদায় করবো। আর যে হালাল বুঝ না পান, না কে সব রাত্রি যেমন করবো, হারাম খুঁজে। এই ছিল আমাদের অবস্থা। টাকা দরকার, টাকা দরকার। ব্যবসা লোন থাকি ব্যবসা হয়। হাজি সাহেব 5 বছর চলার পরে লোন করে ব্যবসা করতেছে, এই জন্য হাজি সাহেব হজ 10 বার করতেছে, হাজি সাহেব হয়ে গেছে, ওর চরিত্রে পরিবর্তন নেই। হারাম দিয়ে করলে হবে? পেশাব দিয়ে জামা দিলে জামা পরিষ্কার হবে? জামার মধ্যে পায়খানা আছে, পেশাব দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আজকে আমাদের অবস্থা বলতে বাস্তবতা, বাস্তবতা যদি খেয়াল আমাদের আমল অনুসরণ করতে হবে। আসলে চিন্তা শুধু নষ্ট হয়ে গেছে। শেষ যে বিষয় উপদেশ দিতেন ওলামারা, তোর পরকালকে সুন্দর করো, আল্লাহ তোমার দুনিয়াকে সুন্দর করে দেবেন। আজকে দুনিয়ার সৌন্দর্য সরকারের শান, পরকালে কোনো খবর আছে আমাদের? আমার দাদা মৃত্যুবরণ করছে, নানা মৃত্যুবরণ করছে, আমার সঙ্গে মৃত্যুবরণ করছে, আমাকে মৃত্যুবরণ করতে মনে পড়ে, আমাদের মনে হয় না। নবী বলছেন, অধিক পরিমাণে 7 দিন মৃত্যুকে স্মরণ করো। একটা মানুষের পরি মৃত্যু যথেষ্ট, মৃত্যু যথেষ্ট। মৃত্যুকে স্মরণ করি কয়বার? মৃত্যু সব মানুষকে পরিবর্তন করে দেয়, একটা নির্দিষ্ট মানুষের পরিবর্তন হয়ে যায়। এক মহিলা খুব সৌন্দর্য অধিকারী, আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, তার সৌন্দর্য আয়নার সামনে দাঁড়িয়ে স্বামীকে অহংকার বলেছেন, আমাকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, আমাকে দেখলে কোন পুরুষ আকৃষ্ট হবে না? স্বামী বললে, একজন ব্যক্তি আছে বাইতুল্লাহতে সে অবস্থান করে, ওবায়দুল উমাইর, সেও আকৃষ্ট হবে না। আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, আমি তাকে আকৃষ্ট করবো, সে পারবে না। তারপর সুযোগ দেন, সে খুব সাজসজ্জা করে বাইতুল্লাহতে গিয়েছে। কখন সুযোগ হয়? যখন একান্ত সুযোগ পেল, মুখোশটা খুলে, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে গ্রহণ করতে পারেন, আল্লাহ পানি মেকআপ লাগাও, আল্লাহকে ভয় করো, তুমি যা যাচ্ছ তোমার দাড়ি পুরো করতে পারি, তুমি গ্রহণ করতে পারি, তবে কয়েকটা কথা যদি কয়েকটা কথা শুনতে হবে। কি? 1 নাম্বার, মালাকুল মতো উপস্থিত, রূহ কবজ করা হবে।
এই মুহূর্তে প্রস্তাব কবুল রাজি আছো না। দ্বিতীয়, তোমরা কবর রাখা হয়েছে, মন কানে তোমরা প্রশ্ন করবে ওই মুহূর্তে না। হাসরের ময়দানে ধরুন পুরস্কার পার হওয়ার সময় ওই সে প্রস্তাব দিতে কবুল করি না। যখন মানুষ সবাই পেরেশান, আমল নামা ডান হাতে বাম হাতে, তখন প্রস্তাব কবুল করা বুঝ হয়ে গেছে, এ চলে আসছে। স্বামীর বক্তব্য ওবাইদের উপর আমার স্ত্রীকে কি যে বললো কিন্তু আমাকে ভুলে গেছে, ওটি এবার ছাড়া কিছুই বলে। এই মৃত্যু স্মরণ উপস্থিতি, আমরা কি মৃত্যু স্মরণ করি না? বাপ বলে বাপের কবর দিয়েছি, লাস্ট ভুলে গেছি। বুদ্ধিমান তো সে ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নেয়। আজকে আমাকে যেগুলো গাদা গর্ত বলে খুব খেপে যাবো, আমি কি বুদ্ধিমান? আমি বুদ্ধিমান? আমি এমন বুদ্ধিমান যে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহর বুদ্ধি আমার পছন্দ হয় না। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ জ্ঞানে না? আল্লাহ আলিম না? সর্বজ্ঞ সবচেয়ে জ্ঞানী না? মনে হয় যারা দাঁড়িয়ে আছে এদেরকে মনে হয় আল্লাহ জ্ঞানী। অর্থাৎ আল্লাহ জ্ঞান নেই আমার কি পুরুষ বানাইতে পছন্দ, মহিলার খুশি হতো এই দাঁড়িয়ে আছে। যেসব মহিলার পর্দা করে না, আল্লাহ ফায়সালে সন্তুষ্ট না। সন্তুষ্ট তো সে কি, ওকে মহিলা আমার পছন্দ মেকআপ করে না, পুরুষের মধ্যে ঘুরতে ভালো লাগতো। যেসব টাকলি প্যান্ট পরে ওদের মহিলা হলে হয়তো খুশি হতো, যেমন কি টাকলি প্যান্ট পরে। আল্লাহ যে জ্ঞানী মনে হয় বুঝতে কি মৃত্যুর স্মরণ করবে। ওসমানে আফফান রাদিয়াল্লাহু জান্নাতের সুসংবাদ পাবে কি, কবর বাস দিয়ে গেলে এত কান্না করেন তার গোলাম কিছু, আপনি এত কেন কান্না করেন? এই বলতেন প্রথম মঞ্জিল, এইখানে কেউ যদি ধরা খেয়ে যায় তার সবচেয়ে ধরা খেয়ে যাবে, আর এইখানে মুক্তি যদি মুক্তি পেয়ে যায় সবচেয়ে মুক্তি বসতি জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি। নাকি এক মজলিসে ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি, তারপর কত ভয় করতেন, আসলে সে ভয় আছে কি কবরস্থান পার হয়ে গেছে না? কবরস্থানে ফুল গাছ থাকে, জঙ্গল পড়েছে না? কবরস্থান জঙ্গল পরিষ্কার করা যাবে, জঙ্গলই থাকবে, ভয় আসার কথা কিসের? কিসের? কেউ মারা গেলে খুব কান্না করি, মারা গেছে, ও তো মরে গেছে, ওই তো ওর অবস্থা চলে গেছে। সালাফে সালিহদের অবস্থা এমন ছিল, কোথায় কি মৃত্যুবরণ করলে গিয়ে সবাই কান্না করতো, কে কাকে সান্ত্বনা দিবে? তাদের কথা ওই তো ওরা আমল নিচ্ছে, আমার কি হবে, আমার কি হবে? ছেলে মার কান্দেছে, ছেলে বেচারে আমল নিচ্ছে, আমার কি হবে? আমি ওকে চিন্তা করছি, আমার তো চিন্তা করা দরকার, আমার তো চিন্তা করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকে কি আত্মহত্যা হামলা করা হলো, তার পেটে কি একদিন করে ফেললো, মৃত্যু সজ্জায়। আল্লাহু আকবার, মৃত্যু সজ্জায়, মৃত্যুর সম্মুখে আল্লাহ যদি ওমরকে মাফ না করেন, ওমর শেষ, ওমর যদি ধ্বংস। মৃত্যুর আগে বলতেছে ইবনে ওমরের রানের উপরে মাথার, বাবা আমার মাটিতে মাথা নিয়ে, ছেলে বুঝতে পারেনি, বাবা তুমি মাথাটা নামাও, কেন বাবা আমার সমস্যা কি, বাবা আমার মাথাটা মাটিতে রাখো, চেহারা মাটি মুখ করে দাও, হয়তো আমার এই বিনয় আল্লাহ হয়তো মাফ করতে পারেন, হয়তো আল্লাহ মাফ করতে পারেন। এই মৃত্যু সজ্জায় এমন একজন ব্যক্তি কত সচেতন। এক ছেলে আসছে তাকে দেখার জন্য, ছেলের প্যান্টটা টাকা নিয়েছে, বাবা এদিকে আসো, প্যান্ট উপরে পড়ো, জামাতে ময়লা পড়বে না, কাপড়ে ময়লা পড়বে না, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। আর সুস্থ অবস্থা আমার সামনে পাপ হচ্ছে, আমি বলি তিনি খাবার কাছে প্যান্টে বেরোয় যাচ্ছে, তারপরে সচেতন। এমনি ইবনে আব্বাস বলছেন আপনার ভয় কিসের, আপনাদের সুসংবাদ। ইবনে আব্বাস আল্লাহর সামনে সাক্ষী দিতে পারবে আমার ব্যাপারে? নবীর বক্তব্য ওমর যে রাস্তা দেশে শয়তান আসে না, এমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় কি এই ভয় পাচ্ছেন। আর শয়তানের আমাদের কর্মকাণ্ডে বলেন শয়তান মনে এদের মারা দিচ্ছে না, যে দাড়ি যাচ্ছে সে কারি, যে সুদ খাচ্ছে সে কারি, যে বিড়ি খাচ্ছে সে কারি, যে হারাম ব্যবসা সে কি, যে জর্দা ব্যবসা সে কি, কর্মকাণ্ড। নাদি বলছেন আমাদের নাদি ওমর নাদি হতো, তার মতো যদি মৃত্যু সদে ভয় পাচ্ছে, বসতে দিই দুনিয়া সুন্দর করছে, দুনিয়া সুন্দর আমি করতে পারবো না। মালিকের কাছে কর্মচারী নিয়ে নেয়, অবস্থা কি দাঁড়াবে? রাখালের দায়িত্ব যদি গরু নেয় কি অবস্থা দাঁড়াবে? ড্রাইভারের দায়িত্ব যদি যাত্রী নিয়ে অবস্থা কি দাঁড়াবে? আজকে আল্লাহর কাছে আমি কাজে নিয়েছি, আমার পরিবার আমি দূর করবো, আমার অবস্থা আল্লাহ দূর করি। ইসলাম বলছেন
হাদিসে করছি আল্লাহ আদম সন্তান, তুমি আমার দিনের জন্য সময় বের করো, আমার ইবাদতের সময় বের করো, বের করতে পারো, কিন্তু তোমার অভাব দূর করবো, তোমার পেরেশানি হতাশা দূর করবো। আর যদি সময় বের না করো, তোমার অভাব দূর করবো না, শুধু অভাবই লেগে থাকে, দেখতে পাচ্ছেন না, ব্যস্ত আর ব্যস্ত। যদি বলা হয় ভাই একটু বসেন, একটু মসজিদে আসেন, আলোচনা না, সময় নেই, একটা বাদর নিয়ে আসেন, দেখবেন শান্ত সবাই দেখতেছে। মসজিদে আলোচনা, ফুটবল যদি লম্বা হয়, সিগনাল দেওয়া শুরু করে, হুজুর কি আটকেল নাই, টাইম হিসেবে বুঝে না, হুজুর কি পাপ পাপ করতেছে, হুজুরকে সিগনাল দিতে এত ইমান। গাড়িতে ওঠে, যখন গাড়িতে সিডি ছেড়ে দেয়, ভিডিও ছাড়ে, ছবি চলে, তখন ওই সে ইমান পায় না, ব্যবসা কান্না বন্ধ করেন। 10 জন দেখতেছেন কিভাবে করি, 10-এর জাগর আমি 10-এ মিলে করি কাজ, হারিয়ে যেতে কি না হিলাস, বাস 10-এ দেখতেছে, আমি দেখতেছি, আমার মাথা খুব এসেছে। ওই সে বলতে পারি না, গান বন্ধ করেন, হোটেলে চা খাইতে গেছি, খাবার খেতে গেছি, টিভি চলতেছে, ওইটা বন্ধ করতে পারি না, আর বন্ধ করে খাবো না, খাবো না, না ওই সময় মসজিদে সেখান দিয়ে যাই, ইমাম সাহেবের ইমাম থাকে, ওই আইসা ঘুরি দেখে, ইমাম সাহেব আটকেল নাই, ইমাম সাহেব বুঝায়। বোঝার বিষয়, মৃত্যুকে স্মরণ, মৃত্যুর স্মরণ, যার মৃত্যুকে স্মরণ করবে সে পাপে লিপ্ত হতে পারে, সে হারাম কাজ করে কিভাবে। সহজ একটা উদাহরণ, একজন লোকের বন্দির ফাঁসির ঘোষণা হয়ে গেছে, ফাঁসির ঘোষণা হয়ে গেছে, তাকে বলা হয় এলাকার সবচেয়ে সুন্দর নারী যে আছে, ও মুখের দিনে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সে কি বলবে, সে কি বলবে, আইসেন জায়গা পাচ্ছি, ঢাকা শহরে সেরা রঞ্জন খাবার দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, সেগুলো খাইজেনি, মৃত্যুর স্মরণ, কিচ্ছু ভালো লাগবে না। দেখেন এটা অনিশ্চিত, কিন্তু এটা অনিশ্চিত, এমনটা হতে পারে না যে মৃত্যুর ফায়সালা হয়েছে, অর্থাৎ ফাঁসির ফায়সালা দেওয়া হয়েছে, যে ফাঁসি সে মারা গেছে, ফাঁসি হবে, যে ফাঁসি দিলে যে কার্যকর মারা গেছে, অর্থাৎ ফাঁসি হারা গেছে, ফাঁসি হবে। কিন্তু মৃত্যু তো নিশ্চিত, মৃত্যু যখন ফায়সালা হয়ে গেছে, 1 সেকেন্ড আগে পরে যাবে। যদি বলো আপনার বাড়ি ঘেরাও করা হয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হবে, আমরা ভয়ে শেষ, এমনটা তো হতে পারে, এই হয়েছে না, কত জেলখানে ভেঙে দেওয়া হয়েছে না, সব হাতে চলে গেছে, ভাবছে বলো, এমনটা তো হতে পারে, যারা আমাকে ফাঁসি কার্য করবে, মৃত্যু চলে আসতে হবে আমার কাজ, কিন্তু আল্লাহর ফায়সালা বাতিল হওয়ার মতো পরিস্থিতি। দুনিয়ার সামান্য পুলিশে ঘেরাও তো ভয় করি, সালাম ডাকে মসজিদ দৌড় দিই, এত ব্যস্ত, সময় নেই, বসে বসে তাসবিহ পড়ে শেষ সুযোগ নেই, 33 বার সুবহানাল্লাহ পড়বো, 33 বার আলহামদুলিল্লাহ পড়বো, 33 বার আল্লাহু আকবার, সুযোগ তো আমার নেই। এই যে তারা মানব দাঁড়ায় আছে, তারা সাক্ষাৎ করতে পারবে, আমার রূহ কবজ করবেন না। যারা এই আমলটা করে, তারপরে যে সময় ফেনা আপনি মাফ করে দিলেন, কিন্তু এই আমলটা করার সময় নেই। আচ্ছা খুব ব্যস্ত, ঠিক আছে, 10 বার করেন, আবার পড়লো কি এমন ভাবে পড়ে, এত তাড়াহুড়া পড়তেছে, এটা কি, এটা কি এত তাড়াহুড়া। এবার তারা চলে আপনার স্যারকে ধরে এত জোরে স্যারকে ডাকতেছেন, স্যার বিরক্ত হবে না, স্যার 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 বলে, কত সুন্দর স্যার, আল্লাহর দিকে এভাবে হয়। মসজিদে আমরা শেখাতে পারিনি, তবে আমরা শিখাতে পারিনি, আমরা দরকার আপনি মসজিদে যাবেন, দুনিয়াটা বুঝেছেন, দুনিয়ার জন্য দিনে যখন পেরেশান, আল্লাহ ছেড়ে দিবে আপনাকে, আপনার ছাড়বে না। হয়তো বলতে পারি ইমাম সাহেব শেখায়নি, ঠিক আছে ইমাম সাহেব, আপনাকে বলবে না কিন্তু দুনিয়া কামাই করছে, গাড়ি করছি, বাড়ি করছি, ওইটা বুঝেছি, এটা বুঝেছ নেই তো, যে মোড় তো এটা জানিস না, পরে এগুলো খেয়াল করা, মৃত্যুকে স্মরণ, মৃত্যু প্রস্তুতি, উপস্থিতি, তিনটে সঙ্গে আলোচনা করলাম যে বলে আমাদের উপদেশ, কেউ যদি 3টা বিষয় মনে রেখে বাস্তবায়ন করতে পারে, 3টা বিষয় কি, তোমার ভিতরকে সুন্দর করো, আল্লাহ ভাইকে সুন্দর করে দিবেন, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করো, আল্লাহ তোমার কি মানুষের সাথে সম্পর্ক সুন্দর করে দিবেন, এই পরকালকে সুন্দর করলাম, দুনিয়া বুঝিয়ে দিবেন। এই 3টা বিষয় আলোচনা হলো, আল্লাহ সকলের তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ইন্নাহু গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুনিয়াতে
যারা পড়াশোনা করে ইংলিশ হোক যে কোনো সাবজেক্ট সপ্তাহে একদিন ক্লাস করে ভালো ছাত্র হওয়া সম্ভব মনে হয়? বুঝলেন? যারা পড়াশোনা করেছে, যারা অনার্স মাস্টার্স করবে, সপ্তাহে একদিন ক্লাস করে 1 ঘন্টা, সপ্তাহে একদিন ক্লাসে ডাক্তার হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, সপ্তাহে একদিন আধা ঘন্টা 1 ঘন্টা সুদ পাশে খাঁটি মুসলিম সম্ভব? পরে মুক্তি আশা করা যায়? কবর যে 3টা প্রশ্ন করে, মানে রব মুখে অমেন না দিয়ে না দিয়ে গোটা, এই 3টে দিকে আমাদের করতে হবে না? কেন করতে হবে? 1 ঘন্টা লেকচার শুনে যে কি ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া যায় না, খাঁটি মুসলিম সম্ভব না। আজকে আমরা শুধু 1 ঘন্টা ফুলবা দেখি খাঁটি মুসলিম হয়ে যেতে চাচ্ছি, অসম্ভব। পড়াশোনা করতে হবে, ইসলাম জানার বিষয়। মুসলিম কোনো মূর্খ হয় না, মূর্খ মুসলিম হয় না। আজকে মূর্খ মুসলিম, যারা আমার দেখলে মনে হয় মুসলিম না হিন্দু। মুসলিম তো তার কথাতে মুসলিম, চলাতে মুসলিম, বলাতে মুসলিম, ওকে দেখলে আমার মূল্যায়ন করে না একজন ব্যক্তি। আজকে আমাদের মুসলিম তো সমাজের সেরা ব্যক্তির কথা ছিল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তির কথা ছিল। আজকে কোথায়? আজকে আমাদের গণ লাঞ্ছিত করতে সারা বিশ্বে মুসলিম মার খাচ্ছে, কারণ মুসলিম আদর্শ ইসলামের আদর্শ সরে গেছে, সরে গেছে। আমাদের মূল্যায়ন করা, দিনে জ্ঞান অর্জন করতে হবে, সবচেয়ে বড় ফরজ জ্ঞান অর্জন করা। আল্লাহ প্রথম নির্দেশ দিয়ে ইকরা, আগে পড়তে বলেছেন, আগে আমল করতে বলেননি। এর প্রত্যেকটা দায়িত্ব, পড়াশোনা করতে হবে, নিজের ঘরের মধ্যে কিছু কিতাব সংগ্রহ করেন। বিগত অনেক কিছু করেছেন, হাত কলম অনেক কিছু করেছেন। হাদিসের বই কয়টা আছে, কোরআন অনুবাদ আছে কি, বুখারী সেটা আছে কি, কিছু কিতাব সংগ্রহ করেন। মরে গেলে হয়তো সৎকাজে থাকবে, আপনি তো পারেন, হয়তো সন্তান যদি পড়ে। সাহাবীর জীবনী সংগ্রহ করেন, ঘরে ভিতরে রাখেন। সাহাবীর জীবনী কিনে ঘরে রাখেন, সন্তানের আলোচনা করেন। ঘরের যদি রহমতের আশা করেন, দয়া, আল্লাহর দয়া আশা করেন, তাহলে ঘরের মধ্যে কি ডান্স চালু করেন, পড়াশোনা চালু করেন, সাহাবীদের আলোচনা করেন, সন্তান বুঝান। আমাদের সাহাবীদের মতো হতে হবে, এটা শিক্ষা, আল্লাহ নির্দেশ, এটা করতে হবে, এটা করতে হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি উচিত জ্ঞান অর্জন করা। ঘরের ভিতরে কি হাদিসের কিতাব, কোরআনের উপর তাফসীরের উপরে কিতাবগুলো রাখতে হবে, এবং যেই সব বিশুদ্ধ গ্রন্থগুলা সংগ্রহ করা দরকার, ইমামের পরামর্শ সে সংগ্রহ করেন, যদি ফরম মুক্তি আসা করেন, অন্যথা মুক্তি পাওয়া যাবে না। সর্বশেষ বক্তব্য, উপস্থিতি। মোবাইল, আমাদের অনেক মোবাইল আছে, নেটওয়ার্ক আছে, চেষ্টা করি একটা নেটওয়ার্ক সংগ্রহ করা। আর মোবাইলকে কি করা, যেটা পাপের দিকে এগিয়ে দেয়, অমিন রুজিদ, পাপটা ছেড়ে দেওয়া, নেটকাজ বাড়ানো। যদি পাপ থেকে বাঁচতে চাই, একটা সুন্নাহ বাস্তবায়ন করি, আল্লাহ পাপ থেকে বাঁচালেন। সুন্নাহ ছেড়ে দেই, দুনিয়া ওপর আখের বরবাদ, দুনিয়া ও আখের বরবাদ। আজকে আমরা কি পাপে দিয়ে গেছি, সুন্নাহ ভুলে গেছি, সুন্নাহ ছেড়ে দিয়ে সেজন্য পাপে জড়াই গেছি। শয়তান আপনাকে চাইবে সবসময় কি পাপের দিয়ে অবশ্য করা, পাপের দিয়ে অবশ্য করা। সর্বশেষ কথা, সুন্নাহভিত্তিক জীবনই সত্যিকার জীবন, সুন্নাহভিত্তিক জীবনই সফল জীবন। সুন্নাহভিত্তিক জীবনে কি দুনিয়াতে মুক্তি, পরকালে মুক্তি। আল্লাহ সত্যি তৌফিক দান করেন। আল্লাহ ইমানের হেফাজত করেন, আমলের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। আল্লাহ আমার ইমান উন্নতি দান করেন, আমল উন্নতি দান করেন, আখলাক উন্নতি দান করেন। আল্লাহ আপনি যা পছন্দ করার তৌফিক দান করেন, আপনি যা ঘৃণা বর্জন করার তৌফিক দান করেন। আমাদের সাথে হারামকে বাঁচান, অশ্লীলতা বাঁচান, বেহায়াপন বাঁচান। আল্লাহ মসজিদ কবুল করেন। আমাদের সাথে যারা আলোচনা শুনলেন, সকলের সাথে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে আলোচনাগুলো করলেন, যেটা করণ করার তৌফিক দান করেন, যেটা বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলে 24টা ঘন্টা নবীর সুন্নাহ তৌফিক দান করেন। আমিন। ইবাদুল্লাহ রাহিমাহুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'adli ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়া ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়া আশকুরু লাকুম।